সভার কার্যবিবরণী জাতীয় তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে পোর্টালে সভার কার্যবিবরণী তালিকা দেখতে ও পরিচালনা করতে হয়। লগইন এবং মেনু নেভিগেশন। লগইন করার পরে আপনি একদম উপরে হেডার মেনুতে কিছু অপশন দেখতে পাবেন। সেখান থেকে কন্টেন্ট অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার স্ক্রিনের বাম দিকে একটি সাব মেনু খুলে যাবে। এই সাব মেনু থেকে আপনি কন্টেন্ট লেখাটিতে ক্লিক করুন। এখন আপনার সামনে কন্টেন্ট টাইপগুলোর একটি তালিকা প্রদর্শিত হবে। আপনার অফিস এবং আপনার ভূমিকা রোল অনুযায়ী এই তালিকায় বিভিন্ন ধরনের কন্টেন্ট টাইপ দেখা যাবে। সেখান থেকে সভার কার্যবিবরণী অপশনটিতে ক্লিক করুন। সভার কার্যবিবরণী তালিকা পেজ ক্লিক করার পর আপনার সামনে সভার কার্যবিবরণী পেজটি প্রদর্শিত হবে। এই পেজে আপনি আপনার অফিসের সকল সভার কার্যবিবরণী আইটেম তথ্য একটি টেবিল আকারে দেখতে পাবেন। যেমন সভার কার্যবিবরণীটি বাংলা ও ইংরেজি শিরোনাম, সভার কার্যবিবরণীটি বর্তমান অবস্থা, সভার কার্যবিবরণীটি সভার তারিখ আপডেট করা হয়েছে। প্রতিটি সভার কার্যবিবরণীটি এর ওপর প্রয়োজনীয় পদক্ষেপ কার্যক্রম করার অপশনগুলো দেখতে পাবেন। পেজিনেশন স্বাভাবিকভাবে প্রতিটি পেজে 10টি করে তথ্য বা আইটেম দেখা যায়। যদি তথ্যের সংখ্যা 10টির বেশি হয় তবে টেবিলের নিচে আপনি পেজিনেশন বার দেখতে পাবেন। আপনি 1, 2, 3 ইত্যাদির মতো পেজ সংখ্যাগুলোতে সরাসরি ক্লিক করে পরবর্তী পেজে যেতে পারবেন, অথবা পেজ সংখ্যার পাশে থাকা পরবর্তী এবং পূর্ববর্তী অ্যারো ব্যবহার করেও আপনি পেজ পরিবর্তন করতে পারবেন। রোজ পার পেজ। আপনি যদি চান যে একবারে 10টির বেশি তথ্য দেখবেন তাহলে টেবিলের নিচে রো পার পেজ নামে ড্রপডাউন মেনু ব্যবহার করুন। এখানে আপনি একবারে 10, 20, 30, 40 বা 50টি পর্যন্ত আইটেম নির্বাচন করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি যদি একসাথে 30টি আইটেম দেখতে চান তাহলে ড্রপডাউন থেকে 30 নির্বাচন করুন। সঙ্গে সঙ্গে তালিকায় একসাথে 30টি আইটেম দেখানো হবে। এভাবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী তালিকার প্রদর্শন কাঠামোকে কাস্টমাইজ করতে পারবেন। সার্চ ফিচার। তালিকার ঠিক উপরে মাঝখানে আপনি এই সার্চ বক্সটি দেখতে পাবেন। তালিকা থেকে নির্দিষ্ট কোনো সভার কার্যবিবরণী সংক্রান্ত তথ্য দ্রুত খুঁজে বের করার জন্য খবরের শিরোনাম অথবা অন্য কোনো প্রাসঙ্গিক শব্দ টাইপ করা শুরু করুন। আপনি যখন টাইপ করছেন ঠিক তখনই রিয়েল টাইম তালিকাটি ফিল্টার হতে থাকবে এবং আপনার খোঁজা তথ্যের সাথে মিলে যাওয়া ফলাফলগুলো দেখাবে। এটি আপনাকে দ্রুত তথ্য খুঁজে পেতে সাহায্য করবে। যদি আপনার খোঁজা তথ্যে তালিকায় না থাকে তবে স্ক্রিনে কোনো তথ্য পাওয়া যায়নি মেসেজ দেখাবে। আপনার সার্চ করা শব্দটি মুছে ফেলার জন্য সার্চ বক্সের পাশে থাকা ক্রস আইকনে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে সার্চ বক্সটি পরিষ্কার হয়ে যাবে এবং পুরো তালিকাটি আবার আগের মতো দেখাবে। দৃশ্যমান কলাম ফিচার। তালিকার উপরে বাম পাশে থাকা দৃশ্যমান কলাম ফিচার আইকনটিতে ক্লিক করুন। আপনার সামনে টেবিলে থাকা সকল কলামের একটি তালিকা চলে আসবে। প্রতিটি কলামের পাশে একটি করে টিক চিহ্ন থাকবে। যে কলামটি আপনি তালিকায় দেখাতে চান না, লুকোতে চান, সেটির পাশের টিক চিহ্ন সরিয়ে দিন। উদাহরণস্বরূপ, যদি আমি তৈরির তারিখ কলামটি লুকাতে চাই তাহলে এর টিক চিহ্ন সরিয়ে দিই। দেখুন, তালিকা থেকে সেই কলামটি অদৃশ্য হয়ে গেছে। যে কলামটি আপনি দেখাতে চান সেটির পাশে টিক চিহ্ন দিন। তালিকায় কলামটি আবার দৃশ্য হয়ে গেছে।
এইভাবে আপনি ভিজিবল কলাম ফিচার ব্যবহার করে আপনার তালিকায় যে কোনো কলাম শো বা হাইড করে তালিকাটিকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। ভিডিও টিউটোরিয়াল স্ক্রিনের উপরে থাকা ভিডিও আইকনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথেই সভার কার্যবিবরণী ব্যবস্থাপনা সম্পর্কিত ভিডিও টিউটোরিয়ালটি আপনার সামনে চালু হয়ে যাবে। ভিডিওটি দেখে আপনি পুরো প্রক্রিয়াটি আরও ভালোভাবে শিখে নিতে পারবেন। অ্যাডভান্সড ফিল্টার। অ্যাডভান্সড ফিল্টার আইকনে ক্লিক করুন। এখানে আপনি বিভিন্ন শর্ত বা মানদণ্ডের ভিত্তিতে তালিকার তথ্য ফিল্টার করতে পারবেন। উদাহরণস্বরূপ, শুধুমাত্র সক্রিয় সভার কার্যবিবরণীগুলো দেখতে চাইলে অবস্থা ফিল্টারে সক্রিয় সিলেক্ট করুন, অথবা নির্দিষ্ট তারিখ রেঞ্জের সভার কার্যবিবরণী দেখতে চাইলে তারিখ ফিল্টার ব্যবহার করুন। আপনার পছন্দমতো সব ফিল্টার সেট করার পরে সার্চ বাটনে ক্লিক করুন। তালিকাটি সেট করা ফিল্টার অনুযায়ী তথ্য প্রদর্শন করবে। যদি আপনি ফিল্টার করা তথ্য ক্লিয়ার করে পুরো তালিকাটি আবার দেখতে চান, তবে রিসেট বাটনে ক্লিক করুন। তালিকার তথ্য পূর্বের অবস্থায় ফিরে যাবে। রিলোড। তালিকার উপরে থাকা রিলোড আইকনে ক্লিক করুন। এই ফিচারটি আপনার পুরো পেজটি রিলোড না করেই সরাসরি সার্ভার থেকে সর্বশেষ তথ্য, লেটেস্ট ডেটা নিয়ে আসে এবং তালিকাটিকে আপডেট করে দেয়। এর ফলে তালিকায় থাকা তথ্যগুলো রিয়েল টাইম বা আপ টু ডেট হয়। অর্থাৎ অন্য কেউ এই মুহূর্তে কোনো পরিবর্তন করলে আপনি সঙ্গে সঙ্গে তা এখানে দেখতে পাবেন। রিসাইকেল। বিন ব্যবহারকারীর তথ্য সুরক্ষার জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ফিচার। প্রথমে রিসাইকেল বিন আইকনে ক্লিক করুন। যখন কোনো তথ্য তালিকা থেকে মুছে ফেলা হয়, তখন সেই তথ্য সরাসরি ডেটাবেস থেকে চিরতরে মুছে যায় না, বরং এটি একটি সুরক্ষিত জায়গায়, এই রিসাইকেল বিনে জমা থাকে। রিসাইকেল বিনের তালিকায় আপনি এ পর্যন্ত মুছে ফেলা সকল তথ্য দেখতে পাবেন। সভার কার্যবিবরণী পুনরুদ্ধার। মুছে ফেলা কোনো তথ্য যদি আপনি আবার মূল তালিকায় ফিরিয়ে আনতে চান, তবে সেই তথ্যর পাশে থাকা পুনরুদ্ধার রিস্টোর আইকনে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে তথ্যটি পুনরুদ্ধার হয়ে আবার মূল তালিকায় ফিরে যাবে। নতুন সভার কার্যবিবরণী তৈরি করা। এখন আমরা শিখব কিভাবে সিস্টেমে একটি নতুন সভার কার্যবিবরণী তৈরি করতে হয়। সভার কার্যবিবরণী। প্রথমে সভার কার্যবিবরণী তালিকা পৃষ্ঠায় যান। পৃষ্ঠার উপরের দিকে আপনি সভার কার্যবিবরণী লেখা একটি বাটন দেখতে পাবেন। বাটনটিতে ক্লিক করলে আপনার সামনে সভার কার্যবিবরণী তৈরির ফর্মটি প্রদর্শিত হবে। শিরোনাম লেখা। শিরোনাম বাংলা, ফিল্ডে সভার কার্যবিবরণী বাংলা। শিরোনাম লিখুন। উদাহরণ, আমরা লিখছি, স্বাগতম জাতীয় তথ্য বাতায়নে। শিরোনাম ইংরেজি, ফিল্ডে সভার ধরন বাংলা। সভার ধরন ইংরেজি। ইংরেজি শিরোনাম লিখুন। উদাহরণ, আমরা লিখছি, ওয়েলকাম টু ন্যাশনাল পোর্টাল। লক্ষ্য করুন, শিরোনাম লেখার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে ইউআরএল প্রিফিক্স তৈরি হয়ে যাচ্ছে। তবে আপনি চাইলে নিজের মতো করে ইউআরএল প্রিফিক্স দিতে পারেন। সেক্ষেত্রে ইংরেজি ছোট হাতের অক্ষর, বাংলা অক্ষর, সংখ্যা ও হাইফেন ব্যবহার করুন। ইউআরএল প্রিফিক্সটি অবশ্যই একক বা ইউনিক হতে হবে। সভার ধরন। ফিল্ডে সভার ধরনটির উল্লেখ করুন বাংলা এবং ইংরেজিতে। এরপর সভার তারিখ। ফিল্ডে সভার তারিখ নির্ধারণ করুন। সভার তারিখ ফিল্ডের ডান পাশে একটি ক্যালেন্ডার অপশন রয়েছে।
সেখান থেকে যে নির্দিষ্ট তারিখটি নির্বাচন করতে চান সেটি নির্ধারণ করুন। সংযুক্তি আপলোড সাপোর্টিং ফাইল হিসেবে যে ফাইলগুলো সভার কার্যবিবরণী দেখাতে চান তা আপলোড করার জন্য ফাইলসমূহ বক্সে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে সেই ফাইলগুলো বাছাই করুন। এখানে একাধিক ফাইল আপলোড করা যাবে, সর্বোচ্চ 20 মেগাবাইট আকারের এবং পিডিএফ, এক্সএলএস, এক্সএলএসএক্স, ডিওসিএক্স, পিপিটি, পিপিটিএক্স ফরম্যাটের ফাইল আপলোড করা যাবে। পোর্টালে খবর অথবা নোটিশ হিসেবে প্রদর্শন করতে চাইলে সর্বশেষ খবর প্রকাশ করুন অথবা সর্বশেষ নোটিশ প্রকাশ করুন এর পাশে থাকা টিক চিহ্নে ক্লিক করে নির্বাচন করুন। প্রকাশের অবস্থা। এখন প্রকাশের অবস্থা নির্ধারণ করুন। যদি টগল সুইচ অন করেন সভার কার্যবিবরণীটি সক্রিয় অবস্থায় পোর্টালে সরাসরি প্রকাশিত হবে, আর যদি অফ রাখেন তাহলে সভার কার্যবিবরণীটি নিষ্ক্রিয় অবস্থায় সংরক্ষিত হবে এবং পোর্টালে দেখাবে না। সংরক্ষণ। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণের পর তৈরি করে বন্ধ করুন বাটনে ক্লিক করুন। আপনার সভার কার্যবিবরণী সফলভাবে তৈরি হয়েছে। আপনাকে স্বয়ংক্রিয়ভাবে সভার কার্যবিবরণীটি তালিকা পৃষ্ঠায় নিয়ে যাবে এবং নতুন তৈরি সভার কার্যবিবরণীটি তালিকায় দেখতে পাচ্ছেন। সভার কার্যবিবরণী, অবস্থা পরিবর্তন ও বিভিন্ন পদক্ষেপ। এখন আমরা জানব কিভাবে সভার কার্যবিবরণী তালিকার আইটেমগুলোর অবস্থা পরিবর্তন করা যায় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো নেওয়া যায়। টগল সুইচ পরিচিতি। সভার কার্যবিবরণী তালিকায় প্রতিটি সভার কার্যবিবরণী আইটেমের সারিতে একটি দৃশ্যমান টগল সুইচ দেখতে পাচ্ছেন। নীল বা অন মানে সভার কার্যবিবরণী সক্রিয় আছে, আর ধূসর বা অফ মানে সভার কার্যবিবরণী নিষ্ক্রিয় আছে। সভার কার্যবিবরণী নিষ্ক্রিয় করা একটি সক্রিয় সভার কার্যবিবরণী নিষ্ক্রিয় করতে সুইচটিতে শুধু ক্লিক করুন। দেখুন পরিবর্তনটি তাৎক্ষণিকভাবে সংরক্ষিত হয়ে তার অবস্থা পরিবর্তন হয়ে নিষ্ক্রিয় হয়ে গেছে। একইভাবে নিষ্ক্রিয় সভার কার্যবিবরণী ক্লিক করলে তা আবার সক্রিয় হয়ে যাবে। এর জন্য আলাদা করে কোনো বাটনে ক্লিক করতে হয় না। পদক্ষেপ গ্রহণ তালিকার পদক্ষেপ গ্রহণ কলামে আপনি 4টি প্রধান অপশন দেখতে পাবেন। প্রিভিউ দেখা। আপনার তৈরি করা সভার কার্যবিবরণীটি পোর্টালে প্রকাশিত হলে ঠিক কেমন দেখাবে তা যাচাই করার জন্য এই প্রিভিউ ফিচারটি ব্যবহার করা হয়। প্রিভিউ বাটনে ক্লিক করুন। সাথে সাথে আপনার তৈরি করা সভার কার্যবিবরণীটির একটি প্রতিরূপ প্রদর্শিত হবে। প্রিভিউ দেখে আপনি নিশ্চিত হতে পারবেন যে সভার কার্যবিবরণী বিন্যাস, ফাইলসমূহ এবং লেখা সবকিছুই আপনার প্রত্যাশা অনুযায়ী আছে। যদি কোনো পরিবর্তন দরকার হয় তবে প্রিভিউ বন্ধ করে আপনি এডিটিং ফর্মে ফিরে যেতে পারবেন। বিস্তারিত দেখা। প্রদর্শন। ভিউ আইকনে ক্লিক করুন। এখন আপনি নির্বাচিত সভার কার্যবিবরণী সকল বিস্তারিত তথ্য দেখতে পাবেন, যেমন সভার কার্যবিবরণী শিরোনাম বাংলা ও ইংরেজি, ইউআরএল প্রিফিক্স, আপলোড করা ফাইল, সভার ধরন, সভার তারিখ, সম্পাদনা করা কোনো সভার কার্যবিবরণী তথ্য পরিবর্তন করতে সম্পাদনা এডিট আইকনে ক্লিক করুন। এখানে আপনি নির্বাচিত সভার কার্যবিবরণী যে কোনো তথ্য সংশোধন করতে পারবেন, যেমন শিরোনাম, ফাইল, ধরন, প্রকাশনার তারিখ, প্রকাশের অবস্থার তথ্য। পরিবর্তন শেষে সংরক্ষণ করে বন্ধ করুন সেভ অ্যান্ড ক্লোজ বাটনে ক্লিক করুন। দেখুন সভার কার্যবিবরণীটির তথ্য তাৎক্ষণিকভাবে আপডেট হয়ে গেছে। মুছে ফেলা তালিকা থেকে কোনো সভার কার্যবিবরণী মুছে ফেলতে ডিলিট আইকনে ক্লিক করুন। আপনার সামনে একটি নিশ্চিতকরণ বার্তা আসবে। আপনি কি এই আইটেমটি মুছে ফেলার ব্যাপারে নিশ্চিত? এখানে হ্যাঁ বাটনে ক্লিক করুন। চিন্তার কিছু নেই,
সভার কার্যবিবরণীটি তালিকা থেকে মুছে গেলেও তা সরাসরি মুছে যায়নি। এটি রিসাইকেল বিনে জমা হয়েছে এবং আপনি চাইলে সেখান থেকে পুনরুদ্ধার করতে পারবেন। সমাপনী। আশা করি এই পুরো ভিডিওতে আপনি সভার কার্যবিবরণী ব্যবস্থাপনা মডিউলের সকল কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। সভার কার্যবিবরণী ব্যবস্থাপনার মাধ্যমে আপনি সহজেই আপনার অফিস পোর্টালের সভার কার্যবিবরণীগুলো তৈরি, সম্পাদনা এবং পরিচালনা করতে পারবেন। সভার কার্যবিবরণী ব্যবস্থাপনা সংক্রান্ত যে কোনো সমস্যায় বা সহায়তার জন্য অনুগ্রহ করে আপনার লগইন পেজে দেখানো ইমেল অথবা ফোন নম্বরে যোগাযোগ করুন। ধন্যবাদ।